Welcome to Tripura Info News Update. চারটা রুম আছে, চারটা রুম আছে, চারটা মিনিমাম 7 days, মিনিমাম 7 days, মানে আনলেস ইমার্জেন্সি সিচুয়েশন, আনলেস ইমার্জেন্সি সিচুয়েশন, হঠাৎ করে যদি কারো এবং আজকে যে সাংবাদিকদের জন্য একটা মানে দিয়েছে এটা অত্যন্ত প্রশংসনীয়। যে কথাটা আবারে আমি আবার বলছি, এই জন্য অপব্যবহার না হয় এই সুযোগটা, সেই ব্যাপারটা আপনারা সবাই সতর্ক থাকবেন, এটা নিজেদের দায়িত্ব বলে মনে করবেন। এই অনুরোধ থেকে আমি আমার বক্তব্য আপনার চিন্তা করা মহাসরকারি সাংবাদিকরা এসে পুরো জায়গা পান না, খুব কম পয়সা দিয়ে থাকতে হয়, অনেক সময় বেশি পয়সা দিয়ে থাকতে হয়, ফ্যামিলিকে নিয়ে আসলে অনেক সমস্যা করতে হয়। এইটা কিন্তু জার্নালিস্ট ইউনিয়নেই সেটা ফিল করেছে এবং জার্নালিস্ট ইউনিয়ন ফিল করার জন্যই আজকে এই কাজটা আমরা করতে পেরেছি। তার জন্য আমি প্রথমেই প্রণব সরকারকে সব থেকে আগে ধন্যবাদ জানাই। ওনার সম্পূর্ণ উদ্যোগেই উনি সুজিতবাবুকে ধরে নিয়ে এসছেন এবং ওনার সঙ্গে কথা বলে সেটা ব্যবস্থা করেছেন। তার জন্য আমরা সবাই কৃতজ্ঞ, আমরা সাংবাদিকরা কৃতজ্ঞ। আমার মফস্বলের সাংবাদিকরা এসে এটি থাকার জায়গা পাবেন। আমরা জার্নালিস্ট ইউনিয়ন থেকে যে আমরা এটা করতে পেরেছি, আমরা আশা করব আপনারা তার সুযোগ নেবেন, সদ্ব্যবহার করবেন, আর আই কার্ড অবশ্যই রাখবেন, যেটা সঞ্জীব বললো, প্রণববাবু বললো, আমরা যাতে এইটার মিসইউজ যাতে না করি, প্রপারলি যাতে আমরা এটা ব্যবহার করি এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, সেটা কিন্তু আমাদের মৌলিক দায়িত্ব। আমরা যে কাজটা করতে পেরেছি বা সুযোগটা পেয়েছি, তার জন্যই আমরা অনেক বেশি গর্বিত। আমরা আগামী দিনে আশা করব এই ধরনের আরও প্রোগ্রাম, আরও এই ধরনের সেবামূলক কাজ আমরা করতে পারবো। এটার ছোট্ট একটা আভাস অলরেডি প্রণব সরকার বলেছেন ব্লাডের ব্যাপারে। আমরা প্রায় দেখি গ্রুপের মধ্যে ব্লাডের জন্য বলা হয়, ব্লাড দেওয়ার জন্য বলা হয়, কিন্তু আমাদের যদি এরকম একটা আলাদা যদি গ্রুপ করা হয় ব্লাডের জন্য, আমরা যখনই যে জানি সেখানে জানিয়ে দেবো, তাহলে ব্লাড পেতে সুবিধা হবে। কাজে আমাদের সংগঠন আগামী দিনে আরও কাজ করবে সাংবাদিকদের জন্য, এই প্রত্যাশা আমি রাখি। আবারও কিন্তু একটা রুটিন চেক আপ যেটা সাবমিট থেকে আসে, যে প্রিফিক্স থাকে, এগুলোতে আসলে তখন আমরা সারা রাজ্যে সাংবাদিকদের আমরা ভ্যাকসিনেশনের জন্য, আপনারা জানেন যে আমরা শুধু আগরতলাতে না, সারা রাজ্যের সাংবাদিকদের ভ্যাকসিনেশন করিয়েছি 4 দফাতে, বুস্টার ডোজ সহ 4 ফেজে আমরা করিয়েছি। এবার আমরা যখন সারা রাজ্যে যাই বিভিন্ন সমস্যা, তো একটা জিনিস আমরা সবসময় ফিল করি যে সাংবাদিকরা যখন মা বা অসুস্থ হয়, বয়স্ক মা বা অসুস্থ হয়, ছেলেমেয়ে অসুস্থ হয়, ওনারা যখন আসেন থাকার জায়গা পান না, হোটেল নিতে গেলে 1500 কেউ 2000 করে থাকতে হয়, অনেককে দেখা গেছে যে দিনের পর দিন থাকতে হচ্ছে। এমনও আমি সাংবাদিক পেয়েছি ক্যান্সার হসপিটালের ফ্লোরে, আমাদের তিনি 1000 বছর ফ্লোরে ঘুমিয়ে রয়েছে, মা বাবাকে নিয়ে 1 মাস থাকতে হচ্ছে। তো আমার এটা দীর্ঘদিন ধরে মাথার মধ্যে চিন্তা করছিলাম। কিছুদিন আগে যখন আমরা কাঞ্চনপুর গিয়েছিলাম, তখন আমাদের বলছিল যে কুমারঘাটের সাংবাদিক তপন মণি, ওনার বাবাও ক্যান্সারের পেশেন্টই, মূলত নিয়ে যখন আসেন থাকার জায়গা নেই, ওরা দাদা একদিন থাকতে গেলে 1600 টাকা লাগে মিনিমাম। তো চিন্তা করলাম যে বলে অনেক দিন থাকতে হয়। তো এবার ওখান থেকে এসেই আমি আমাদের যিনি ভলেন্টারি অ্যাসোসিয়েশনের ডাইরেক্টর আছেন, এখন কার্যনির্বাহী ডাইরেক্টর সুজিত, আমাদের বিলোনিয়ারের ছেলে, খুব ভালো ছেলে। তো ওনাকে আমি ফোন করলাম যে তুমি একটু আসো। তো কালকে উনি আমার অফিসে আসলেন, তো আমরা বসে ডিটেলস আলোচনা করলাম। প্রথম কথাতেই সুজিত রাজি হয়ে গেল, বলে হ্যাঁ আমরা তো যদি সাংবাদিকদের জন্য কিছু করতে পারি তাহলে এটা ভালোই লাগবে। তো এখন ওনাদের একটা গেস্ট হাউস আছে, সেটা হলো ভালো গেস্ট হাউস, যেমন যেখানে বিসা অফিসটা আছে উল্টো দিকে, হসপিটালের কাছাকাছি, সবগুলো হসপিটালের কাছাকাছি। তো এই গেস্ট হাউসটা শুধু ওনাদের ইউজের জন্য করা হয়েছিল। তখন আমি যখন রিকোয়েস্ট করলাম যে আমরা তো শুধু মেডিকেল পারপাস, আগরতলা কেউ থাকবে না, যারা সাব ডিভিশন থেকে আসবেন, মা বাবা নিয়ে আসবেন, মিসেস নিয়ে আসবেন, থাকার তো জায়গা নেই। তখন উনি বললেন ঠিক আছে দাদা, কিন্তু অ্যাডভান্স জানাতে হবে
উনি যেটা বললেন অ্যাডভান্স জানাতে হবে, ওরা জানে যে চিকিৎসার জন্য কবে যাবে। হঠাৎ করে আসলে তো আরেক জিনিস, হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে এটা তো আরেক জিনিস, তখন আমরাও চেষ্টা করবো অ্যাডভান্স জানাতে হবে। আর একটা আই কার্ড লাগবে, আর এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, কাকে ফোন করে বুকিংটা করতে হবে। এটা এখানে 2টা ফোন নাম্বার আছে, আমি নাম্বার দুটো আবার মানে বলে দিচ্ছি। একটা হলো 7000590446, আর একটা আছে 9863052602, 7000550446 98630522602। তো এই আমাদের এই দুটো নাম্বারে বুকিং করে আসতে হবে। আর যদি হঠাৎ করে কিছু হয় সেটার জন্য তো সুজিতবাবু আছেনই, এটার জন্য অসুবিধা হবে না, আর আমরা তো আছি। আরেকটা হলো এটা আমাদের আরেকটা ফেজ, আমরা এটা চিন্তা করছি, এটা আমরা করারও চেষ্টা করব সবাই মিলে, আমরা মিটিং করে। সেটা হলো একটা ব্লাডের সমস্যা হচ্ছে, ইদানিং দেখছি সাংবাদিকদের আত্মীয় স্বজনরা যারা বোর্ডের সাবডিভিশন থেকে আসেন, ওনারা একটা ব্লাডের প্রবলেম হচ্ছে। আমরা এমন একটা প্রায়োরিটি লিস্ট তৈরি করার চেষ্টা করছি। আমরা মোটামুটি একটা ব্লাড গ্রুপ দিয়ে একটা প্রায়োরিটি গ্রুপ করে চেষ্টা করছি, অনলি ফর জার্নালিস্টদের জন্য। জানার জন্য এই গ্রুপের মধ্যে জার্নালিস্টদের যদি কারোর কোনো ব্লাড হয়, এই জায়গাটা এখনো ফাইনাল স্টেজে আসেনি, এটা জাস্ট আমাদের জাস্ট হোমওয়ার্কের মধ্যে রয়েছে। এটা আমরা নেক্সট ফেজে করার চেষ্টা করব। তো আজকে আমি সুজিতকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে আমাদের এখানে উনি সাড়া দিয়েছেন, এবং একটা মানবিক কাজ, এবং এটা ফ্রিতে দিচ্ছে। ও যদি 7 দিনও থাকে ফ্রিতে, 10 দিনই থাকো ফ্রিতে, 1 টাকাও লাগবে না। কিন্তু আমার রিকোয়েস্ট থাকবে, আপনারা গেস্ট হাউসটা যেখানে থাকবেন রুম টুম একটু ঠিকঠাক করে রাখবেন, পরিষ্কার পরিচ্ছন্ন করে যেটা আপনারা থাকবেন এটা রাখবেন, যে প্রয়োজন ভিত্তিক এবং জরুরি প্রয়োজনেই শুধু আপনারা করবেন। আর যদি আপনারা ঘুরতে আসেন বা অন্য কোনো নিমন্ত্রণ আসেন, তাহলে কিন্তু দয়া করে ওষুধের নাম করে বুকিং করবেন না, অনুরোধ করবেন না, তাহলে কিন্তু সমস্যা হয়ে যায়। অনলি ফর মেডিকেল পারপাস, এবং মেডিকেলের একটা চিকিৎসার একটা কার্ড যদি সাথে নিয়ে আসেন তাহলে ওনাদের কাছে দিলে এটা সুবিধা হয়। তো এটা হলো আজকে মূল সাংবাদিক সম্মেলনের মূল বিষয়। আমি আবারও আমাদের সঞ্জীব দেব মহোদয় জানাবেন, আমি সকালবেলা বলেছি যে এই কাজটা করবো, উনি বলছে ভালো কাজ, আমি বলছি একটু আসুন, উনি এসছেন, তো ওনাকে অনেক অভিনন্দন। বা যারা এখানে আসছেন আমাদের অ্যাডভাইজার, সেক্রেটারি জেনারেল ইত্যাদি, বা যারা আসছেন সবাইকে আমি 1988 সাল থেকে যেটা সাজ্জাদ স্যার বলেছিলেন যে আমরা শিশুদের নিয়ে কাজ করি, বয়স্কদের নিয়ে কাজ করি, মহিলাদের নিয়ে কাজ করি, অনেকগুলি কাজ আমরা করি। তো তার মধ্যে আমাদের এই প্রস্তাবটা যখন এসছে, আমাদের রানন্দ থেকে যখন প্রস্তাবটা এসছে, তো আমরা বিষয়টা ভেবেছি যে অ্যাকচুয়ালি আমাদের মনে হয়েছে যে আমরা যখন যাই, আপনারা সাংবাদিক কমিউনিটিতে অনেক কষ্ট করে কাজ করেন, বিভিন্ন জেলায় যারা কাজ করে, তো সেটার জন্য যদি আমরা ছোট্ট একটা করতে পারি, এটা আমাদের একটা ছোট্ট প্রয়াস। আমরা বলছি যে আমরা বড় সড়ে একদম করতে পারবো, আমরা একটা সামাজিক সংগঠন, আমরা কোনো কর্পোরেট অর্গানাইজেশন না, আমরা যতটুকু করতে পারি সেটা আমরা চেষ্টা করি। তার জন্য আমাদের যেটা অফিস আছে, আমরা অফিসে আমাদের ছোট্ট একটা গেস্ট হাউস আমরা দেখেছি, কারণ আমাদের যারা স্টাফ যারা কাজ করে, ভলান্টিয়ার যারা বিভিন্ন কাঞ্চনপুরে হোক বা ধলায় বিভিন্ন জায়গাতে হোক, বা ওরা যখন আগরতলাতে আসে, ওদেরও রাত্রে যেগুলো সমস্যা হয়, আমরা ফিল করতে পেরেছি। আপনাদের যারা সাংবাদিক, ওনারা যারা কাজ করেন বিভিন্ন এলাকায়, ওরা যদি আগরতলাতে আসেন, তো যখন আমাদের খালি থাকবে, যদি সেই স্পেসটা কেন আমরা ইউজ করতে দেবো না। আমি যেন অনুরোধ রাখবো, যারা আসবেন ওরা যদি আগে থেকে আমাদের অ্যাডভান্স জানে, তাহলে আমাদের পক্ষে ভালো হয়। অনেক সময় আমাদের ভলান্টিয়াররা অকুপাই করে থাকে, তো সেটা যদি অ্যাডভান্স আমাদের কাছে আসে তাহলে আমরা চেষ্টা করবো ওনাকে দিতে। এবং সাথে ওনাদের যদি একটা আই কার্ড থাকে, কারণ আপনাদের মিডিয়াতে অনেক সময় দেয়, অনেক সময় কিছু মানে যদি কোনো রকম এটা কেউ মিসইউজ করতে না চায় এই সুযোগটাকে, জেনুইন যারা ওরা যে সুযোগটা যাতে পায় সেটা আমি রাখবো। আর ওনারা আসার আগে যদি আমরা অ্যাডভান্স ইনটিমেশন করে নিই তাহলে ভালো, কারণ ওরা আসবে, যদি আমরা সাপোর্ট করতে ওইটা যদি বুকিং থাকে, খালি থাকলে অবশ্যই আমরা কোনো পয়সা নেব না, আমরা যেটা আমাদের অন্য কোনো চার্জ করবো, ওনারা যদি থাকতে পারে। আর যদি আপনাদের তরফ থেকে যদি অ্যাডভান্স আপনি ইনটিমেশন হয়, তাহলে আমাদের অ্যারেঞ্জমেন্টটা করতে খুব সুবিধা হচ্ছে। আর ওখানে যে পরিবেশ আছে, আমি বলছি না একদম হাইফাই পরিবেশ, মোটামুটি থাকার মতো একটা ভালো পরিবেশ আমরা দিতে পারি, সেটা আমরা বলতে পারি। তো আর ভবিষ্যতে আমরা চাইবো যদি আপনারা যদি আমাদের সাহায্য করেন, আমরা ছোটো ছোটো কাজগুলি যদি করি, আপনার সঙ্গে যদি আমরা কাজগুলি করব। ধন্যবাদ। সংখ্যা খুবই গুরুত্বপূর্ণ। ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন, ভলান্টারি হেলথ অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরা, আগরতলার বা ত্রিপুরার অন্যতম একটি প্রাচীন সামাজিক সংস্থা, এনজিও,
যারা বিশেষ করে সমাজের পিছিয়ে পড়া জনগণের জন্য, মানুষের জন্য, বা যারা নানাভাবে সমাজে বিপরীত বা অন্তিম অংশের মানুষ যারা, তাদের জন্য কাজ করে আসছে। আমার এক দুবার সুযোগ হয়েছিল আপনাদের আরিফ ভট্টার সাথে করতে। আরেকবার আমরা শিলংয়ে আরেকটা ইয়েতে প্রোগ্রামে করেছিলাম। তো আপনাদের সম্পর্কে আমার মোটামুটি ধারণা আছে। তো আপনারা যেভাবে এগিয়ে এসেছেন তার জন্য প্রথমেই আমি ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের তরফ থেকে, আমাদের প্রত্যেকটা সদস্যের পক্ষ থেকে আপনাদের অশেষ ধন্যবাদ জানাই। আর এই বিষয়টা নিয়ে এটা ঠিক আমি চুক্তি বলবো না, এটা একটা সমঝোতা হয়েছে আমাদের মধ্যে, যে একটা বলা যায় যে একটা আমাদের মধ্যে একটা এই সমঝোতাটা হয়েছে। এর মূল উদ্দেশ্য হচ্ছে যারা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে নিজেদের চিকিৎসার জন্য বা পরিবারের অন্যান্য সদস্যদের চিকিৎসার জন্য আগরতলা আসতে হয়, এবং এই আসার পরে তারা নানাবিধ সমস্যা ফেস করেন। তার মধ্যে অন্যতম হচ্ছে আবাসিক সমস্যাটা। আমরা কয়েকদিন আগে আমি এবং সভাপতি একটি সামাজিক কর্মসূচি সেরে শহর থেকে ফেরার পথে আমরা বারবার আমরা পেয়েছিলাম, একটা আবেদন পেয়েছিলাম ফোনের মাধ্যমে, যে ক্যান্সার হসপিটালের আশেপাশে একটা মানে তাদের জন্য রাত্রি যাপনের একটা সুবিধা করে আমরা দিতে পারি কিনা। সভাপতি মহোদয় খুবই চেষ্টা করেছিলেন, কিন্তু আমরা করে উঠতে পারিনি। সেই প্রেক্ষাপটে রাজ্যের প্রধান যে 3-4টি হাসপাতাল আছে, যেমন ILS, আগরতলা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, তারপরে আপনার ক্যান্সার হসপিটাল, বা আরও 1-2টা যে মানে স্বাস্থ্য সংশ্লিষ্ট যে প্রতিষ্ঠান রয়েছে, এর ঠিক কাছাকাছি এই ওনাদের যেটা রেস্ট হাউস বা সার্কিট হাউস, সেখানে সাংবাদিকদের জন্য এই সুবিধা করে দেওয়ার জন্য মানে এটা মানে অশেষভাবে ওদেরকে ধন্যবাদ জানাতেই হয় আবারও। এবং আমি আশা করব যে ওনারা এই যে ওনাদের যে এই যে একটা জেস্টার, সেটা ওনারা সম্প্রসারিত করবেন, এবং পরবর্তী সময়ে আমরা অন্যান্য ক্ষেত্রেও যাতে ওনাদের আমরা সাহায্য পাই, সহযোগিতা পাই, এবং এই সম্পৃক্ততার মাধ্যমে আমরা যাতে সাংবাদিক এবং সাংবাদিক পরিবার সবার জন্য আমরা কাজ করতে পারি, এবং সবার সাহায্যে আমরা যাতে যৌথভাবে এগিয়ে আসতে পারি, সেই আমার আশা এবং আমার একটা শুভকামনা। ধন্যবাদ। এক্সচেঞ্জ করে নাও। হ্যাঁ। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.